প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, শুরুতে একটি ভিডিও আপনাদেরকে দেখালাম। দর্শক দর্শক কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এনসিপির সভা মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সালাউদ্দিনকে গডফাদার বললেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার প্রেক্ষাপটে কক্সবাজার পথসভার প্যান্ডেল, ব্যানার, পেস্টুন সবগুলি ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশে পাটোয়ারি বলেন, আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছেন। কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কার বিরোধীদের রাজপথে প্রতিরোধ করা হবে। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। পাটোয়ারির বক্তব্যের পর তারা সমাবেশ স্থল ত্যাগ করার পরই সভাস্থলের ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দরা। একই সময়ে চকরিয়া রামু ঈদগাহ উপজেলা সদরে এনসিপির পথসভা স্থলে হামলা চালায় বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা। এ নিয়ে পুরোপুরি চকরিয়া এলাকার চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, গোপালগঞ্জেও এনসিপির সভায় স্থানীয় নেতাকর্মীরা, স্থানীয় জনগণ প্রতিরোধ সৃষ্টি করে মঞ্চ ভেঙে দেয়। কক্সবাজারের চকরিয়াও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কিন্তু গোপালগঞ্জে চলছে লাগাতার কারফিউ, ধরপাকড়। পুলিশ এবং সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু একই দেশে দুরকম আইন দেখা যাচ্ছে। কক্সবাজার চকরিয়াও ঠিক একইভাবে মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির নেতৃবৃন্দরা একে অন্যকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে, চকরিয়ার ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে তার প্রতিক্রিয়া কী হয় সেটাই দেখার বিষয়। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।